নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হলো আমার সন্তানদের নিয়ে। আজকে আমি একটু কথা বলতে এলাম। তো আমার সন্তানদেরকে নিয়ে, আমার দুই ছেলেকে নিয়ে আমার পরিচিত বহু মহল আছে, একজন এক জায়গা দু জায়গা না, যেখানে আমার ছেলেদেরকে নিয়ে বিস্তরভাবে সমালোচনা হয়। ওরা বাংলা বলে কম বলে। এবার আজকে আমি বলবো কথাগুলো কেন, কী জন্য, কী না কি একটু ডিটেলসে বলছি আজকে। প্রথম কথা, আমার ছেলেরা যে বাংলা বোঝে না তা নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি ওই মাও নই যে বলবো আমার, জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। আমার ছেলেদের যথেষ্ট ভালো বাংলা আসে, বোঝে ওরা। এবার কি কেন কী জন্য থেকে এটা শুরু হলো সেটা এবার বলি। কারণ ওদেরকে নিয়ে না ভীষণ হাসি ঠাট্টা বা পেছনে আমার সামনে আমার বাচ্চাদেরকে ট্রোল করা হয়েছে বহুবার। এবার বলি, আমি না এই জন্য ফেসবুকে না ওদের খুব একটা কথোপকথন জাতীয় ভিডিও খুব একটা আপলোড আমি করি না। আমি জানি ওদের অ্যাকসেন্ট কী, ওরা কী ভাষায় কথা বলে না বলে, তো আমি সেটাকে এন্ডোর্স করি না বলে আমি না দিতে চাই না। যে কেন আমি বিজ্ঞাপন দেবো, আমি এমনিতেও বিজ্ঞাপন দেওয়াতে আমি খুব একটা বিশ্বাসী নই। এবার দ্বিতীয় কথায় আসি, বাংলা ওরা বলে কম, কি কেন কী জন্য, এটার থেকে আসি প্রথমে। এর আগে আমি খুব ইমোশনাল হয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, যখন আমি বলেছিলাম যে জিয়ন আমাকে বলেছে, মমি ইউ আর দ্য বেস্ট মমি। আমার এই কথাটা শুনে যখন খুব খুশি হয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে জিয়ন 4 বছর বয়স অবধি কথা বলেনি। এবার একটু পেছনে চলে যাই, যখন জিয়নের 3.5 বছর মতো বয়স এবং ইমনের 2.5 বছর বয়স, ওরা তো 1 বছরের পিঠোপিঠি, তো ইমন 2.5 বছর বয়স অবধি কোনো কথা বলেনি। তো মা হিসাবে স্বাভাবিক আমি একটু চিন্তিত ছিলাম। এবং আমার বাবা মা যারা আমার সঙ্গে পুরো কনস্ট্যান্ট ওদের থেরাপির জার্নিটাতে আমার সঙ্গে, আমার বাবা মা এবং আমার বোনও কনস্ট্যান্টলি তারা লেগেছিল যে কি করে আমরা ইনভলভ হতে পারি বা আমরা কি করে এটার সঙ্গে আমরা কি করে কাজে আসতে পারি। কারণ সাধারণত লোকে প্রশ্নই করে যে এটা পাচ্ছে, ওটা পাচ্ছে, সেটা পাচ্ছে। ওরা কোনো দিন প্রশ্ন করেনি, ওরা আমার সঙ্গে থেকে সবসময় দাঁড়িয়ে থেকেছে, সিচুয়েশানটার সঙ্গে ফাইট করে গেছেন। খুব ভালো কথা। তো আমার বাবা মা আমার সামনে কোনো দিনও বলেনি, জানে আমি অলরেডি একটা মেন্টাল স্ট্রেস দিয়ে যাচ্ছি। তো আমার বাবা কি করতেন, একদিনকে থেরাপিস্টের কাছে আমার সঙ্গে যান, স্পিচ থেরাপিস্টের কাছে গিয়ে কথা বলেন যে আমার ছোট নাতি ও কিন্তু স্বাভাবিক, কিন্তু ও কথা বলছে না, ও কি এটা কি জিয়নের জন্য? তখন ওনারা বলেন যে হতে পারে, অনেক সময় বাচ্চারা ইনফ্লুয়েন্স হয়, তো হতে পারে ওই জন্য কথা দেরিতে বলছে, হয়তো আপনারা কথা বলছেন, ও শুনেও কথা বলছে না। আর এমনিতেও জিয়ন ইমন দুজনে পোলস অ্যাপার্ট, দুজনের মধ্যে কোনো এমনি মিল মানে চারিত্রিক কোনো মিল নেই। এবার ইমন কথা বলতো না, তারপর ইমন হঠাৎ, জিয়নের আগেই ইমন কথা বলেছে। ইমন যখন কথা বলা শুরু করে আমরা সবাই অবাক। এটা তো আমাদের একটা স্ট্রাগল, এটা আমাদের মধ্যবিত্ত সমাজের যত আমরা বাঙালি পরিবার আছি, আমরা সরকারি স্কুলে যারা পড়ে এসেছি, এটা আমাদের কাছে এখনও একটা স্ট্রাগল ফ্লুয়েন্ট ইংলিশ বলাটা। যারা বলতে পারছি বা পেরেছি, সেটাকে আমাদের অ্যাচিভ করতে হয়েছে যে আমরা পাচ্ছি। তো তার মানে ভাষার একটা প্রয়োজন আছে। ইংলিশটা এমন একটা ভাষা যেটা আমরা সার্বজনীনভাবে ইউজ করতে পারি, সেই কারণে ইংরাজিটা মানুষে আমরা শিখি। তো একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করি যে ইমন যখন কথা বলতে শুরু করলে, তখন ও কথা যখন প্রথমে বলে, ও শুনছে বাংলা। কারণ আমি একটা ছাপোষা মধ্যবিত্ত বাড়ির মেয়ে, আমার বাড়িতে আমার বাবা মা নিশ্চয়ই ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলে না, তারা পাতি বাংলাতেই কথা বলে এবং আমিও পাতি বাংলাতেই কথা বলি। ইনফ্যাক্ট আমি বলে রাখি, যারা জানেন না, আমি আবৃত্তি করি, আমি একটা সময় কনস্ট্যান্টলি আমি অ্যাঙ্কারিং করে এসেছি। আমার বাংলা উচ্চারণ ভীষণ স্পষ্ট, এবং আমার সামনে কেউ যদি ভুলভাল বাংলা উচ্চারণ করে আমার ভীষণ মাথা গরম হয়ে যায়, আমি নিতে পারি না সেই জিনিসটা। মানে ভুলভাল উচ্চারণ, ভুলভাল জিনিস আমার কানে ঠেকে। তো সেক্ষেত্রে থেকে আমি নিশ্চয়ই আমার বাচ্চাকে ইনফ্লুয়েন্সলি চাইবো না যে আমি যেখানে বাংলার ব্যাপারে এত ওয়াকিবহাল, আমার বাচ্চা কেন বলছে ইংরাজি। তো একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করি যে ইমন শুনছে বাংলা, বুঝছে বাংলা, উত্তরটা দিচ্ছে ফ্লুয়েন্ট ইংলিশে, আর সেটা অ্যাকসেন্টে। এটা আমার কাছে সবথেকে বড় অবাক লাগার বিষয় হয়েছিল যে আমরা বিদেশে থাকি না, আমি কলকাতায় আছি, আমার এখানে পাড়া প্রতিবেশী, আমার বাড়ির লোক প্রত্যেকে চলতি ভাষায় কথা বলছে। আমার বাড়িতে 8-10 জন মেম্বার আছে, তারা প্রত্যেকে ওদের সঙ্গে বাংলায় কথা বলছে, ওরা ইংলিশটা পাচ্ছে কোত্থেকে রসদ আমি আজ অবধি জানি না, আমার কোনো খোঁজ নেই। এবং ইমন যেই কথা বলতে শুরু করে, তখন জিয়নও আস্তে আস্তে কথা বলা স্টার্ট করে এবং ওরা দুজনেই সুস্পষ্ট ইংলিশেই কথা বলে 24 ঘন্টা।
এটা কোনো বিজ্ঞাপন নয়, এটা আমি বারবার বলছি। এবার অনেকেই বলতে পারেন তাহলে বাংলাটা শিখবে কবে, বা বাংলা না জানলে কথা বলবে কি করে? ওরা বাংলা বোঝে, বাংলায় উত্তর দেয়। এবার আমি বলি, আমি ব্যক্তি হিসাবে কোনো কিছুই চাপিয়ে দেওয়া পছন্দ করি না। আমি তো অন্যের ঘাড়ে কিছু চাপাই না, ওরা তো আমার পেটের সন্তান। আমি ওদের ঘাড়েও কোনো কিছু এখনো অবধি চাপাইনি, আর ভবিষ্যতেও চাপাবো না। কিন্তু আমার শর্ত, ওদেরকে ভাষা অনেক শিখতে হবে, কারণ যত আমরা ভাষা জানি আমাদের পরিধি বড় হয়। তো ওদের আপনি শুনলে, আপনারা অনেকেই শুনলে অবাক হবেন, ওরা দুজনে পাগলের মতো সংস্কৃত শ্লোক শুনতে ভালোবাসে। তো ওরা সংস্কৃত শ্লোক সকাল বিকেল শোনে। ওটা ওদের কাছে একটা রিফ্রেশমেন্ট বলতে পারেন। তো সংস্কৃত শ্লোক শোনে, ইনফ্যাক্ট ওদের কণ্ঠস্থ, ওদের অনেকগুলো সংস্কৃত শ্লোক ওদের পুরো কণ্ঠস্থ। ওরা জাস্ট একটা লাইন ওদের সামনে বললে ওরা পুরোটা বলতে পারে। তো যারা সংস্কৃত শ্লোক বলতে পারে, আমার ইচ্ছা আছে আমি বাংলাতে ওদেরকে আরেকটু বড় হলে, আমি যখন ওরা বুঝতে শিখবে তখন আমি ওদেরকে বাংলাটা তো শেখাবই, ওটা ওদের মাতৃভাষা শিখতে হবে, সংস্কৃত শিখবে। এবং আমার একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ে ওদেরকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, কারণ সাইন ল্যাঙ্গুয়েজ যখন ওরা শিখবে, আমার মনে হয় ওটা সামাজিকভাবে ওদেরকে একটুখানি ভালো মানুষ হতেও সাহায্য করবে। কারণ যে এক্সপ্রেস করতে পারছে না, তার সঙ্গে গিয়ে 2 মিনিট কথা বলারও যেন ওদের মধ্যে ক্ষমতা থাকে, যে মানুষটার সঙ্গে 10 জন কথা বলছে না, তার সঙ্গে গিয়ে আমি দাঁড়িয়ে কথা বলি। তো আমার বাচ্চারা সংস্কৃত শ্লোক বলতে পারে, সংস্কৃত শোনে, এবং ওরা বাংলাও ভবিষ্যতে বলবে। তার নিয়ে প্যানিক করার কিছু হয়নি, কারণ আমার সন্তান যখন, আমার এইটুকুনি চিন্তা নিশ্চয়ই আমার মনের মধ্যেও রয়েছে। তাই ওদেরকে নিয়ে ট্রোল করা বন্ধ করুন। এই জন্য আমি ভিডিও দিলে অনেক সময় না, আমি কেউ যদি আমার ওদের অ্যাকসেন্টের তারিফও করে না, আমার ভালো লাগে শুনতে, কিন্তু ওটা আমি, বিশ্বাস করুন, ওটা আমার কোনো ইন্টেনশনালি ওদের শেখানো নয়। ওরা নিজেদের থেকে শিখেছে, এটা ওদের নিজেদের ভালো লাগা, নিজেদের বলা। ওরা অদ্ভুতভাবে, আমি এমনও বলতে শুনি, মানে এমন শব্দ ওরা বলে যেগুলো একটুখানি ওদের বয়সী বাচ্চাদের থেকেও একটু এটা বিজ্ঞাপন নয়, আবার বলছি, মানে 7 লেটার ওয়ার্ড, 8 লেটার ওয়ার্ড, এমন কিছু প্রনাউন্সিয়েশন আমি ওদের থেকে শিখি, যেগুলো আমারও এখনও কাঁচা ইংরাজিতে। তো আমি ওদের থেকেও শিখি। তো এটা যদি ওরা শিখেও থাকে, কারণ আমাকে কর্মসূত্রে, পরিস্থিতির জন্যই হোক, আমাকে বাইরে থাকতে হয়। তো যদি ওরা ইংলিশটা ভালো করে শিখতে পারে, তো ওদেরও এখানে মিশতে সুবিধা হয়। কারণ এখানে যখন ওরা অন্যান্য বাচ্চাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, বা তাদের সঙ্গে কথা বলে, মেশে, তাদের সঙ্গে মিশতে চায়, তখন ওদের জন্য এটাও সুবিধাজনক যে ওরা কথা বলছে যখন, এটাও যেন অন্যের সঙ্গে এমন না যে ওরা কি রবীন্দ্রসঙ্গীত শোনে না, এমন যে ওরা কিছু করে না, ওরা সব শোনে, সব বোঝে। খালি কথাটা যখন এক্সপ্রেস করার টাইম আসে, তখন ওরা কিন্তু শুদ্ধ ইংলিশ ইউজ করে উইথ অ্যাকসেন্ট। এবং সেটা আমি জানি না এটা আনন্দ করার বিষয় না দুঃখ পাওয়ার বিষয়, কিন্তু ওরা ওদের মাতৃভাষাও জানবে, কারণ ওরা মাতৃভাষা বোঝে, সেটা শিখেও যাবে আস্তে আস্তে। বাট আমি সেটার জন্য ওদেরকে একটু টাইম দিচ্ছি। আমার কোনো তাড়া নেই যে আজকে ওরা এই ভাষাটা জানছে, ওইটা জানছে না, বা কথা বলতে পারবে না, এমনও নয়। ওদের আপনজনেদের সঙ্গে ওরা ওইভাবেই কথা বলে, তাদের বাংলা শুনে ইংলিশে উত্তর দিয়ে কথা বলে, আর ওরা আপনজনেরা অ্যাডজাস্ট করে নিয়েছে ওদের মতন করে, নিজেদেরকে তারাও একটু ভেঙে নিয়েছে। এটাও একটা আনন্দের জিনিস যে ওদের দাদু ঠাকুমা, বা দাদু দিদা, মাসি পিসি, যত রিলেশন আছে ওরা কিন্তু এইভাবেই ওদেরকে অ্যাকসেপ্ট করেছে। ওরা এইভাবে কথা বলতে পারছে, বলছে। এবং আমার কাছে এটাই আনন্দ যে কথা বলছিল না, যে ফ্রেজটা ছিল, যে কথা একদমই বলছিল না, সেখান থেকেও ইবন তো যখনই মুখ খুললো, আমরা একটু অবাকই হয়েছিলাম যে কথা যে এতদিন বলেনি, 2.5 বছর অবধি যে মুখ বন্ধ করেছিল, সে মুখ খুললো তো একদম পুরো ফটাকসে, একদম পুরো ইংলিশ দিয়ে শুরু করলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, বলছে বলুক। সংস্কৃত, বাংলা, সাইন ল্যাঙ্গুয়েজ, এই 3টে ওরা ডেফিনেটলি শিখছে, একটু সময়ের অপেক্ষায় আছেই। এই 3টেও শিখে যাবে। সংস্কৃত ওরা বোঝে, সংস্কৃত বললাম যে সংস্কৃত শ্লোক ওরা শোনে, বলতে পারে, তো বাকিগুলো ডেফিনেটলি শিখে যাবে। আর যদি এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ ওদের শেখার ইচ্ছা থাকে, আমি তাতেও কোনো দিন, আমি এমন মানুষই নই যে কোনো দিন কারোর কোনো ইচ্ছাতে বাধা প্রকাশ করি। তো ওরাও ভীষণভাবে ফ্রি আছে এই দিক থেকে এগোনোর জন্য, তো সেটা ওরা করবেও, আগেও এগোবে। তো প্লিজ প্যানিক করবেন না, হ্যাঁ। তাদেরকেই বলছি যারা ওদেরকে নিয়ে সামনে পেছনে করে একটু ট্রোল করতে ভালোবাসেন। আমার কিছু সো কল্ড আত্মীয় আমার সামনে 2-3 বার পিঞ্চ কেটেছে আমার বাচ্চাদের কথা নিয়ে, বলেছে। তো এটা আত্মীয়দের কাজ হয়, আই গেস, তো নো প্রবলেম।
এটা এটা ওদের নিজস্বতা, ওরা নিজস্বভাবে বড় হচ্ছে, হোক, ওরা ভাষাও শিখে যাবে। তো আপনার প্যানিক করায় ওর ভাষার পরিধিটা এই মুহূর্তে বেড়ে যাবে না। তো যেটা ওরা করছে আনন্দের সঙ্গে শিখছে, এগোচ্ছে, বড় হচ্ছে, হোক, বাকিটাও শিখে যাবে। মানুষ হিসাবে ভালো হচ্ছে, এটুকুর গ্যারেন্টি আমি দিতে পারি। বাকি ভাষা তো কোনো ব্যাপার না, ওটা যখন তখন শেখা যায়।